Hello students, welcome back again to my English channel, the Unforced English 721. I am happy to be here with you students. Today I am going to discuss the story of class 7 from Blossom book, The Beauty and the Beast. So without wasting time, let's get started. Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. কোনো এক সময় একজন ধনী বণিক তার 3 কন্যাকে নিয়ে একটি বড় রাজপ্রাসাদে বাস করত। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তারা সবাই খুব সুন্দর ছিল, প্রত্যেক রাজকুমারীরা। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলি, সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল বেলি। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট। সে তার সৌন্দর্য এবং তার অন্তরের মনের যে একটা সৌন্দর্যের জন্য, মনের একটা পবিত্রতার জন্য সে পরিচিত ছিল। হার সিস্টার ইন কন্ট্রাস্ট ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ, তার অপোজিটে তার বোনরা ছিল দুষ্টু এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব শীঘ্রই চেঞ্জ হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি, এই মার্চেন্টটা, এই ব্যবসায়ীটা সমুদ্রের এক ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলল। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ, তাই তিনি এবং তার মেয়েরা গ্রামের একটা ছোট্ট খামার বাড়িতে থাকতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদেরকে নিজের জীবন ধারণের জন্য তাদের কঠিন পরিশ্রম করতে হতো। Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. কয়েক বছর পর মার্চেন্ট মানে বিজনেসম্যানটি শুনতে পারলো যে তার একটা বাণিজ্যিক জাহাজ সেটা বন্দরে ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনো রকমে এই জাহাজটি সেই ভয়ঙ্কর ঝড় থেকে বেঁচে গিয়েছিল। Hence, the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. তাই এই বিজনেসম্যানটি শহরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে তিনি খুঁজে পেতে পারেন যে ওই শিপটার মধ্যেও এখনও পর্যন্ত কোনো মূল্যবান জিনিস আছে কি না, যেটা বিজনেস করতে গিয়েছিল, যে শিপটা যেটা ফিরে এসেছে আবার। Before leaving, he asked his daughter, "Do you want to bring any gift upon my return?" সে যাওয়ার আগে সে তার নিজের মেয়েদের জিজ্ঞাসা করলো, তোমরা কি চাও, আমি ফিরে আসার সময় তোমাদের জন্য কি উপহার নিয়ে আসবো। Both his elder daughters asked for jewels and fine dresses. তার বড় 2 মেয়ে সুন্দর সুন্দর পোশাক এবং গহনা আনতে বলল। But Bailey said, "Father, promise me you will bring me a rare rose that doesn't grow in this part of the country." বেলি বলল, বাবা তুমি আমাকে প্রমিস করো, তুমি আমার জন্য এমন একটা গোলাপ ফুল আনবে যা দেশের এই আমাদের দেশের এই অঞ্চলে কোথাও জন্মায় না। Having agreed to her request, the merchant set off for the city. Set off মানে যাত্রা শুরু করা। তার অনুরোধ শুনে বিজনেসম্যানটি শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debt. তিনি যখন শহরে পৌঁছালেন তখন তিনি জানতে পারলেন, জেনে খুবই তার মন খারাপ হয়ে গেল, তার যে ঋণ পরিশোধের জন্য তার জাহাজে যে সমস্ত পণ্য ছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু সে মানে ঋণ নিয়েছিল, মানে সে ধার নিয়েছিল, সেই সমস্ত টাকা পয়সার শোধ নেওয়ার জন্য তার শিপটাকে সিজ করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তাই সে ফিরে গেল কোনো উপহার না নিয়েই, কারণ তার কাছে কোনো অর্থই ছিল না। While returning, he lost his way in a forest. যখন তিনি ফিরছিলেন তখন সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল জঙ্গলের মধ্যে। Seeking shelter, he came across a dazzling palace and entered it.
আশ্রয়ের আশায় সে একটা সুন্দর চমকপ্রদ একটা প্রাসাদের সম্মুখীন হন এবং সেখানে তিনি প্রবেশ করেন। ইনসাইড হি ফাউন্ড টেবলস laden with food and drink which had apparently been left for him by the palace unseen owner. ভিতরে তিনি খাবার এবং পানীয় দ্বারা ভর্তি করা টেবিল দেখতে পেলেন, যা সম্ভবত প্রাসাদের অদৃশ্য মালিক তার জন্য রেখে গিয়েছিলেন। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, ate to his heart contents and spent the night at the palace. মার্চেন্টটি খুব প্রাণ ভরে মন ভরে খেলেন এবং সেই রাতটা সেখানে কাটালেন এবং পরের দিন সকালবেলা সেই রাতের বেলা তিনি সেখানেই থাকলেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরের দিন সকালবেলা যখন মার্চেন্ট মানে যাত্রা শুরু করবে নিজের বাড়ির উদ্দেশ্যে, প্রাসাদ থেকে ছাড়বে, হি স আ রোজ গার্ডেন অ্যান্ড রিকল দ্যাট বেলি হ্যাড ডিজার্ড আ রোজ। তখন দেখতে পেলেন একটা রোজ, একটা গোলাপ ফুলের বাগান, এবং তার মনে পড়লো, রিকল্ড মানে মনে পড়লো, যে বেলি তার কাছে একটা গোলাপ চেয়েছে উপহার স্বরূপ যখন সে দেশে ফিরে যাবে। Upon picking the loveliest rose, Merchant suddenly came face to face with a hideous beast. সবচেয়ে প্রিয় গোলাপটি তোলার পরে মার্চেন্ট হঠাৎ করে একটা পশুর মুখোমুখি হলো, একটা ঘৃণ্য পশুর মুখোমুখি হলো। He told the merchant, "Last night you were hungry and shelterless. I gave you food, shelter and comfort, and now you are taking away my most precious possession after accepting my hospitality. You must die for your conduct." সে বণিককে বলল, সে বিজনেসম্যানকে বলল, গত রাতে আপনি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলেন, আমি আপনাকে খাবার এবং আশ্রয় এবং আরাম দিয়েছিলাম, এবং এখন আপনি আমার আতিথেয়তাকে গ্রহণ করার পরে আমার সবথেকে মূল্যবান সম্পত্তি গোলাপটা নিয়ে চলে যাচ্ছেন। আপনার আচরণের জন্য আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি। মার্চেন্ট সে মানে অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো যে আমাকে ছেড়ে দাও। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belly. তিনি যুক্তি দিলেন যে তিনি শুধুমাত্র তার ছোট মেয়ে বেলির জন্য উপহার স্বরূপ গোলাপটা তুলেছিলেন। At last the beast agreed, "Fine, you can take the rose for Belly, but you will have to return to the castle, or else your daughter shall come to stay with me in this castle." শেষ পর্যন্ত পশুটি তার কথায় রাজি হলো এবং সে বলল, ভালো, আপনি বেলির জন্য গোলাপটা নিতে পারেন, কিন্তু আপনাকে এই ক্যাসেলে, এই দুর্গে ফিরে আসতে হবে, না হলে আপনার মেয়ে এই দুর্গে আমার সাথে থাকতে আসবে, যে কোনো একটা আপনাকে মেনে নিতে হবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড হিজ কন্ডিশন। মার্চেন্ট খুবই মন খারাপ হয়ে গেল, কিন্তু সে রাজি হলো তার কথায়, শুধুমাত্র মুক্তি পাওয়ার জন্য। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে with jewels and fine clothes for his daughters and stressed that Belly must come to the castle of her own accord. পশুটি তাকে তার মেয়েদের জন্য গহনা এবং সুন্দর সুন্দর পোশাক সহ পাঠিয়ে দিলেন বাড়িতে, এবং জোর দিয়ে বলে দিলেন যে বেলিকে অবশ্যই তার দুর্গে, নিজের দুর্গে আসতে হবে। The merchant, upon arriving home, tried to hide the secret from Belly, but she pried it from him and willingly went to the beast's castle. মার্চেন্ট বাড়িতে পৌঁছে বেলির কাছ থেকে এই বিষয়টা গোপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে এটাতে but she pried it from him and willing went to the beast castle. এবং কিন্তু সে মানে বেলি তার বাবাকে সে জেনে গিয়েছিল তার বাবা কি তার কাছ থেকে লুকাচ্ছে, এবং সে নিজেও রাজি হয়ে গেল ওই বিস্টার ক্যাসেলে যেতে, তার দুর্গে যেতে। The beast received her graciously and told her, "You are the mistress of this castle, I am your servant."
এই বিস্টটা বললো, জন্তুটা বললো, অমায়িকভাবে বললো যে আপনি হচ্ছে এই দুর্গের মিস্ট্রেস মানে গৃহিণী, আর আমি আপনার দাস। দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট, ফিনিশ। Now we are going to do the activities. Activity 1, choose the correct option. What is the text type? It is an imaginary story. এটা একটা কাল্পনিক গল্প। Underline the correct answer. Bailey is the name of the youngest daughter. Number B, Bailey asked her father to bring a rose. The owner of the castle was a beast. Activity 3, identify which of the following statements are true and which are false. Give the supporting statement to each of your answer. Number A, the merchant had 3 daughters. It is true. Supporting statement. Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Number B, the merchant lost his way on his return journey. It is true statement. And the supporting statement is like this: while returning, he lost his way in a forest. He lost his way in a forest. Number C, Bailey did not go to the castle on her own will. Bailey নিজের ইচ্ছা ক্যাসেলে যায়নি। It is false. Supporting statement is but she pried it from him and willingly went to the beast's castle. Number D, Bailey became the mistress of the castle. True. Supporting statement, you are the mistress of the castle and I am your servant. Now activity 4, answer the following questions. The fortune of the merchant changed when he lost all his wealth in a tempest on sea. That is the first answer. I am telling again. The fortune of the merchant changed when he lost all his wealth in a tempest on a sea. Again I am repeating. The fortune of the merchant changed when he lost all his wealth in a tempest on sea. Number B answer. The gifts that the 3 daughters asked for were jewels, fine dresses, and a rare rose that did not grow in that part of the country. The gifts that the 3 daughters asked for were jewels, fine dresses, and a rare rose that did not grow in that part of the country. Full stop. Both the elder daughter asked for jewels and fine dresses. Both the elder daughters asked for the jewels and fine dresses, and the youngest daughter asked for a rare rose. And the youngest daughter asked for a rare rose. And the youngest daughter asked for a rare rose. I am repeating again totally. Why I am repeating? কেন আমি বারবার করে বলছি যাতে তোমরা আনসারটা ঠিকঠাক লিখে নিতে পারো। The gifts that the 3 daughters asked for were jewels, fine dresses, and rare rose that did not grow in that part of the country. Full stop. Both the elder daughters asked for jewels and fine dresses, and the youngest daughters asked for a rare rose. The number C, the merchant went to the castle. The merchant went to the castle because he lost his way in a forest. Because he lost his way in a forest while he was returning home from the city. While he was returning home from the city. The merchant went to the castle because he lost his way in a forest while he was returning home from the city. Number D, the beast demanded from the merchant. The beast demanded from the merchant that either he would have to return to the castle, হয় সে নিজে ক্যাসেলে ফিরে আসবে, either he would have to return to the castle, or else his daughter would come to stay with him in that castle.
or else তা না হলে his daughter would come to stay, তার মেয়ে আসবে তার সাথে থাকতে, with him in that castle, ওই ওটা কি বলে, জন্তুটার সাথে থাকতে আসবে ওই মার্চেন্টের মেয়ে। I am repeating totally again. The beast demanded from the merchant that either he would have to return to the castle or else his daughter would come to stay with him in the castle. Number E. Belly went to the castle of the beast to save her father from the hideous beast. Belly went to the castle of the beast to save his father from the hideous beast. Hideous. Hideous beast or hideous beast. Okay, now unit 2. Okay, unit 2. We have to start now. Unit 2. Okay, so before starting unit 2, আমরা এখন বিউটি অ্যান্ড দ্য বিস্টের পার্ট 2টা পড়বো। বাট স্টুডেন্টস, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি আমার এক্সপ্লেনেশন তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আমি এমন সমস্ত টেক্সচুয়াল গ্রামার এবং টেক্সট ডিসকাস করি, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমার নোটিফিকেশনে তোমার কাছে পৌঁছে যাবে। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, একটা লাইক অবশ্যই দিতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন, কারণ তোমার বন্ধুরাও ডিজার্ভ করে ভালো মার্কস। তোমাকে স্টোরিটা ভালো মতো বোঝার জন্য আমি বেঙ্গলিতে এক্সপ্লেনেশন করলাম এবং তার এক্সারসাইজগুলো ডিসকাস করছি। যদি তোমাদের কারো এর এক্সট্রা কোশ্চেন জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিও। ওকে, so let's continue the second part, unit 2. The beast gave her lavish clothing and food and carried on lengthy conversation with her. এই বিস্টটা মানে এই জানোয়ারটা তাকে দারুণ দারুণ ভালো ভালো পোশাক এবং খাবার দিয়েছিল এবং তার সাথে অনেকক্ষণ ধরে গল্প করত। Each night the beast asked Belly to marry him only to be refused every time. প্রত্যেক রাতেই এই বিস্টটা বেলিকে তাকে বিয়ে করতে বলতো, কিন্তু প্রত্যেকবারই বেলি তাকে মানা করে দিত। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার মানা করার সময়, রিফিউজাল মানে প্রত্যাখ্যান করা বা মানা করে দেওয়া, বেলি ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। প্রত্যেকবার যখনই বেলি মানা করে দিত বিস্টার রিকোয়েস্টটাকে, যে বিস্ট রিকোয়েস্ট করতো তাকে বিয়ে করার জন্য, সেই প্রত্যেক রাতেই তার স্বপ্নে, বেলির স্বপ্নে একটা সুদর্শন রাজপুত্র আসতো এবং সে তাকে রিকোয়েস্ট করতো যে সে কেন বিস্টটাকে বিয়ে করতে মানা করে দিচ্ছে। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. সে প্রতিবার জবাব দিল যে সে জন্তুটাকে বিয়ে করতে পারবে না, কারণ সে তাকে শুধু বন্ধুর মতো ভালোবাসে। বাট বেলি কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। কিন্তু বেলি কিছুতেই এই হ্যান্ডসাম প্রিন্স এবং এই বিস্টের মধ্যে কানেকশনটা বুঝতে পারছিল না। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. তাকে বোঝানো হয়েছিল, she was convinced, সে ভেবেছিল, হয়তো বা তাকে বোঝানো হয়েছিল যে না, সে অ্যাকচুয়ালি ভেবেছিল যে এই বিস্টটা সেই সুদর্শন রাজকুমারকে এই ক্যাসেলের কোথাও বন্দি করে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms but never the prince of her dreams. সে তার জন্য অনেক খোঁজাখুঁজি করেছে এই ক্যাসেলে, অনেক এনচ্যান্টেড রুমস মানে অনেক মন্ত্রযুক্ত ঘর আবিষ্কার করেছে এখানে, কিন্তু কখনো তার স্বপ্নের রাজপুত্রকে সে খুঁজে পায়নি। For several months Belly lived a life of luxury at the beast palace, being waited on hand and foot by invisible servants, having no end of riches to amuse her and an endless supply of fine clothes to wear.
বেশ কয়েক মাস ধরে বেলি পশুটির প্রাসাদে বিলাসবহুল জীবনযাপন করছিল। অদৃশ্য চাকর দ্বারা হাত এবং পায়ে অদৃশ্য চাকর দ্বারা তাকে অনেক হেল্প করা, তাকে অনেক সেবা করা হতো, যাদের হাত পা অদৃশ্য, এবং তার তার এবং তার সে তার জামা কাপড়, খাবার দাবার সব কিছু খুব খুব ভালো ভালো সে পেত। Eventually she became homesick and begged the beast to allow her to go to see her family. ঘটনাক্রমে সে বাড়ি ফেরার জন্য কাতর হয়ে উঠলো, বাড়ির লোকে দেখতে ইচ্ছা করলো, তাই সে বিস্টটাকে রিকোয়েস্ট করলো যে যেন তার বাড়িতে যেতে দেয়, তার বাড়ির লোকের সাথে দেখা করতে দেয়। He said he would allow it only if she would return exactly a week later. বিস্টটা বললো ঠিক আছে আমি তোমাকে যেতে দেবো, যার পারমিশন দেবো, শুধু তুমি যদি আমাকে প্রমিস করো যে তুমি 1 সপ্তাহ পরে এখানে ফিরে আসবে। বেলি agreed to this and set off for home with an enchanted mirror and ring. বেলি তার কথায় রাজি হলো এবং একটা মন্ত্র দেওয়া একটা আয়না এবং আংটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। The mirror would allow her to see what was going on back at the beast castle, and the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. আয়নাটি তাকে বিস্টের দুর্গে কি চলেছে তা দেখার অনুমতি দেবে এবং আংটিটি তার আঙুলের চারপাশে 3 বার ঘোরানোর সাথে সাথে তাকে সঙ্গে সঙ্গে দুর্গে ফিরিয়ে নিয়ে আসবে। Her elder sister were surprised to find her well fed and dressed in grand clothes. তার বড় বোনেরা তারা সুন্দর ড্রেস পরা দেখে এবং সে যে ভালো খেতে পারছে, সেখানে আনন্দে ভালো ভালো খাবার খাচ্ছে তাই দেখে তারা অবাক হয়ে গেল। দে গ্রিউ জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। তারা বেলির দুর্গের সুখী জীবন নিয়ে হিংসা করতে লাগলো। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for 1 more day. নির্দিষ্ট দিনে অবশ্যই তাকে পশুটির কাছে ফিরে যেতে হবে শুনে তারা তাকে আরও একদিন থাকার জন্য রিকোয়েস্ট করতে লাগলো। They even put onion in their eyes to make it appear as though they were weeping. এমনকি তারা কাঁদছে বলে মনে করানোর জন্য তাদের চোখে পেঁয়াজের রস দিল এবং রস দিয়ে দেখালো যে তারা কত দুঃখিত যদি বেলি 7 দিনের মধ্যে চলে যায়। They secretly hoped that the beast would grow angry with Belly for breaking her promise and would eat her alive. তারা আশা করছিল যে জন্তুটি বেলির প্রমিস ভাঙার জন্য তার উপর খুব রেগে যাবে এবং তাকে জ্যান্ত বেলিকে খেয়ে ফেলবে। Belly's heart was moved by her sister's false show of love and she agreed to stay. বেলির মন খুবই নরম ছিল, সে তার বোনেদের কান্নায় সে গলে গেল এবং সে একদিন এক্সট্রা থাকতে রাজি হয়ে গেল, 7 দিনের বেশি থাকতে রাজি হয়ে গেল। বেলি began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. বেলি তার সাথে জন্তুটির যে প্রতিশ্রুতি দিয়েছিল বেলি তা ভেঙে দেওয়ার অপরাধ বোধ হতে লাগলো তার মনের মধ্যে এবং সে জানার ইচ্ছা প্রকাশ করলো যে দুর্গের মধ্যে সে তার অবর্তমানে কি হচ্ছে সেটা সে আয়নাটা ব্যবহার করে দেখতে চেষ্টা করলো। She was horrified to discover that the beast lay half dead out of the heartbreak. সে দেখে অবাক হয়ে গেল যে পশুটি মনের দুঃখে আধা মৃত অবস্থায় পড়ে আছে ক্যাসেলে। He lay near those very rose bushes her father had stolen the rose from. সে পড়ে আছে সেই রোজ বুশের, সেই গোলাপের ঝোপের কাছে যেখান থেকে তার বাবা বেলির জন্য একটা গোলাপ নিয়ে এসেছিল। She immediately used the ring to return to the beast. সঙ্গে সঙ্গে সে রিংটা ইউজ করলো সে বিস্টের কাছে ফিরে যাওয়ার জন্য। Upon returning, Belly found the beast almost dead. যখন সে পৌঁছালো বেলি বিস্টার কাছে তখন সে দেখলো বিস্টটা প্রায় মরে গেছে। She wept over him saying that she loved him. সে তার জন্য কাঁদছিল এবং বলছিল সে তাকে ভালোবাসে। As soon as her tears touched him, the beast was transformed into a handsome prince. যেই তার চোখের জল স্পর্শ করলো পশুটি একটা সুদর্শন রাজপুত্রে রূপান্তরিত হয়ে গেল।
The prince informed Belly that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain, and that only by finding true love despite his ugliness could the curse be broken. প্রিন্স মানে সুদর্শন যুবরাজ বেলিকে জানালো যে অনেক দিন আগে একটি বৃষ্টি থেকে বাধা দিতে অস্বীকার করার ফলে একটা পরী তাকে একটা জঘন্য জন্তুতে পরিণত করেছিল এবং তা কেবলমাত্র তার সে এটাও বলে দিয়েছিল যে তার এই এরকম একটা মানে কুৎসিত দেখতে তাকে এমন একটা জন্তুতে রূপান্তরিত করেছে এবং সেই কুৎসিত দেখতে জন্তুটাকে যদি কেউ ভালোবাসে তবে সে অভিশাপটি ভেঙে যাবে, সে আবার আগের রূপে ফিরে আসবে। এটা ওই পরীটা তাকে অভিশাপ করেছিল। আমি আবার বলছি লাইনটা। প্রিন্স ইনফর্ম করলো, প্রিন্স বেলিকে জানালো যে অনেক দিন আগে একটা ফেরি তাকে এরকম একটা বিদঘুটে জঘন্য দেখতে জন্তুতে পরিণত করেছে। সে মানা করেছিল এই একটা পরীকে ভিতরে আসতে, এই কারণে ভিতরে আসতে দিতে বৃষ্টির মধ্যে পরীটা ভিতরে আসতে চেয়েছিল, সে মানা করেছিল এবং তাই পরীটা তাকে এরকম একটা জঘন্য টাইপের একটা বিস্ট বানিয়ে দিয়েছিল। দেন দ্য প্রিন্স অ্যান্ড দ্য বেলি গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। তারপর প্রিন্স এবং বেলি দুজনেই বিয়ে করে নিল এবং তারা হ্যাপিলি থাকতে লাগলো। তো দ্যাটস অল স্টুডেন্টস, দ্য explanation of the story. Now we will do the activities. Now come to the activity 5. Fill in the blanks, fill in the table with information from the text. Cause and effect is there, students. Cause কারণ এবং তার ফলাফল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। এর এফেক্ট কী হবে? দ্য মার্চেন্ট মুভড ওভার টু আ ভিলেজ ফার্ম হাউস। এটা হচ্ছে তার ফলাফল। কারণ ছিল মার্চেন্ট তার সমস্ত সম্পত্তি ঝড়ের মধ্যে হারিয়ে ফেলেছিল এবং তার ফলে এফেক্ট হলো মার্চেন্ট মুভ করলো কোথায়? একটা ভিলেজে, ফার্ম হাউসে। দ্য মার্চেন্ট মুভড ওভার টু আ ভিলেজ ফার্ম হাউস। নেক্সট বক্স। Next cause, the merchant promised to send Belly to the castle. Cause কি ছিল? Effect কি ছিল? The beast gave her lavish clothing and food and carried on lengthy conversation with her. I am repeating again. The merchant promised to send Belly to the castle. That is the cause. Effect is the beast gave her lavish clothing and food and carried on lengthy conversation with her. Third one, Belly found the beast almost dead. Belly wept over the body of the beast. That is the effect. Effect is Belly wept over the body of the beast, and causes Belly found the beast almost died. So that's all, students. I hope you understand. It's my explanation. English is a crazy language. You have to give some more effort to learn English. English is not our native language, so we have to be more serious to learn English. So be with English, be with me, and be happy. Keep learning English. Thank you for watching. Good night for today.